আমাদের সংসারে সবচেয়ে অবহেলিত মানুষটার নাম হলো মা। মা নিজের হাতে সংসার সাজায়, তারপর দিনের শেষে সেই সংসারে সবচেয়ে অবহেলিত মানুষ হয়ে দাঁড়ায়। এক মা তার ছেলের কাছে গিয়ে বলল, বাবা তোর ফোনটা একটু দিবি? তোর খালার সাথে 2 মিনিট কথা বলতাম, অনেক দিন কথা হয় না। ছেলে তখন বিরক্ত হয়ে বলল, আমার ফোনে টাকা নেই। মা চলে গেল। কিছুক্ষণ পর ছেলের নাম্বারে একটা মিস কল আসলো। ছেলে তখন সাথে সাথে কল ব্যাক করলো, আর 2 ঘন্টা কথা বলার পর ফোন রাখলো। মেয়ের কাছে গিয়ে মা বলল, মা তোর ফোনটা একটু দিবি? 2 মিনিট তোর খালার সাথে কথা বলতে। মেয়ে বলল, ফোনে এখন কাজ করছি, ফোন দিতে পারবো না। মা চলে গেল, আর মেয়ে ফোনে মুভি দেখতে লাগলো। পরের দিন ছেলে যখন ভার্সিটি যাবে, তখন মায়ের হাতে এক গাদা কাপড় দিয়ে বলল, মা একটু ধুয়ে দিত। মা যখন কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে যাবে, তখন মেয়ে ডেকে বলল, মা আজ আমার কলেজের কয়েকটা বান্ধবী আসবে, তুমি পোলাও, মাংস, মাছ ভাজা, ডিম ভাজা আর ভালো রান্না করো তো। মা ছেলের কাপড় ধুয়ে দিল। মেয়ে যা যা বলেছিল সব রান্না করে অপেক্ষা করতে লাগলো সন্তান ফিরে আসার। রাতে মা অনেক আশা নিয়ে সন্তানের পাশে বসেছিল গল্প করার জন্য, কিন্তু সন্তানেরা তখন 6 ইঞ্চি ডিসপ্লের জাদু বক্স নিয়ে ব্যস্ত ছিল। দীর্ঘশ্বাস ফেলে মা তখন চলে যায়। দীর্ঘশ্বাসের কতটা কষ্ট আর একাকিত্ব লুকিয়ে ছিল সেটা সন্তানটা বুঝতেই পারে না। মাদের সহ্য করার ক্ষমতা প্রচুর হয়। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ছেলেটি বারান্দায় সিগারেট খাচ্ছিল। মা ছেলেকে সিগারেট খাওয়া অবস্থায় দেখে বলল, বাবা তুই সিগারেট খাচ্ছিস কেন? ছেলে রেগে গিয়ে বলল, আমার ইচ্ছা, আমি সিগারেট খাচ্ছি, তাতে তোমার কি? আমি তখন ছোট না হয়ে যে আমার কাছে কৈফিয়ত দিতে হবে? ছেলে এমন খারাপ ব্যবহারটা মা নীরবে সহ্য করে চুপ করে চলে গেল। রেজাল্ট খারাপ হয়েছে দেখে না খেয়ে মেয়ে যখন শুয়ে রইল, তখন মা গিয়ে বলল, মা কিছু খেয়ে নে, খেয়ে ঘুমা। মেয়ে রেগে বলল, আমার গাল দিয়ে ভাত নামবে না। রেজাল্ট খারাপ হলো, কতটা কষ্ট লাগে সেটা তুমি বুঝবে না। তুমি তো মূর্খ মহিলা, পড়াশুনোই করনি। মা মেয়ের এই কথাগুলো চুপ সহ্য করে চলে গেল। বুকের ব্যথা বাড়ার কারণে মা একদিন ছেলেকে ডেকে বলল, বাবা বুকের ব্যথা আজকাল খুব বেড়েছে, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি? ছেলে বলল, আমি বন্ধুর জন্মদিনে যাচ্ছি, এখন তোমায় নিয়ে ডাক্তারের কাছে যেতে পারবো না। ছেলে চলে গেল। মেয়েকে ডেকে বলল যে, তুই আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি? মেয়ে বলল, আমি বান্ধবীর গায়ে হলুদে যাব, এখন তোমায় নিয়ে যেতেও পারবো না কোথাও। একদিন মা মারা যায়। ছেলেটা এখন কাপড় ধোয়ার সময় চিন্তা করে, মাকে এতদিন কতই না কষ্ট দিয়েছি। ছেলেটা এখন সিগারেট খেলে কেউ বাধা দেয় না, দরজার পাশে দাঁড়িয়ে কেউ বলে না, বাবা তোর ফোনটা একটু দিবি? 2 মিনিট কথা বলতাম। মেয়েটা এখন নিজেও মা হয়েছে। মা হবার পর বুঝতে পেরেছে মারা সংসারে কতটা অবহেলিত হয়। এখন সে রাতের পর রাত খায় না, খেয়েও না খেয়ে ঘুমোলেও কেউ এসে বলে না, মা রাতে খেয়ে ঘুমা। উপরের ঘটনাগুলো প্রতিটা সংসারেই ঘটে। সন্তানরা নির্দিষ্ট একটা বয়সের পর মাকে আবার সময় দেয় না। যারা যারা কাজে ব্যস্ত হয়ে যায়, কারোর মা চিরকাল বেঁচে থাকে না, তাই পরের
এর আফসোস করার চেয়ে শত ব্যস্ততার মাঝেও হলেও মাকে সময় দাও, কারণ যার মা নেই সেই বোঝে মা কি ছিল। কলমে আবুল বাশার পিয়াস।